প্রতি শুক্রবার সূরা কাহাফের গোপন 10টি আয়াত পড়ুন, আর ফলাফল নিজ চোখে দেখে অবাক হয়ে যাবেন। দিন দিন আপনি ধনী হয়ে যাবেন এবং আপনার মনের যত আশা আছে সমস্ত আশা আল্লাহ পাক পূরণ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল আল কাহাফের এত বেশি ফজিলত বর্ণনা করেছেন যা অন্য কোন সূরার ব্যাপারে তিনি করেন নাই। এই জন্য সূরাতুল আল কাহাফের গোপন 10টি আয়াত আছে। এই 10টি আয়াত যদি আপনারা পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের মনের সকল আশা পূরণ করবে। এবং শুক্রবার দিন পড়বেন, শুক্রবার দিন পড়ার পরে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন এবং আপনার মনের সকল আশা পূরণ করবেন। আর এর ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল আল কাহাফের ফজিলত কি শোনো। সূরাতুল আল কাহাফের গোপন 10টি আয়াত হলো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এখান থেকে ফাদরাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা। এই 10টি আয়াত আপনারা প্রতি শুক্রবারে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতি শুক্রবারে সূরাতুল আল কাহাফের এই 10টি আয়াত পড়লো, সেই ব্যক্তি এক শুক্রবার থেকে অপর শুক্রবারের মধ্যে যদি পৃথিবীর মধ্যে দাজ্জাল প্রকাশিত হয়, তাহলে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন, যেটা কোটি টাকা দিয়েও আপনি পাবেন না। দাজ্জালের ফিতনার মধ্যে যদি পড়ে যান, সরাসরি আপনাকে জাহান্নামে চলে যেতে হবে, জান্নাতের সুঘ্রাণও আপনি কখনো পাবেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরাতুল আল কাহাফের 10টি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, এক শুক্রবার থেকে অপর শুক্রবারের মধ্যে যদি দাজ্জাল প্রকাশিত হয়, তাহলে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে। দ্বিতীয় নাম্বার হলো, কেউ যদি শুক্রবার দিন সূরাতুল আল কাহাফের 10টি আয়াত তেলাওয়াত করে, তাহলে আরেকটি শুক্রবার আসা পর্যন্ত আল্লাহ পাক তার জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সেই সমস্ত ফেরেশতাদের কাজ হলো সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা, সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করা। বডিগার্ড হিসাবে কাজ করবে কিছু ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শুক্রবার দিন সূরাতুল আল কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার উপরে আরেকটি শুক্রবার আসার আগ পর্যন্ত রহমতের একটি ছায়া আল্লাহ পাক তার উপরে বিছিয়ে দিবেন। আর তার উপরে যখন রহমতের ছায়া থাকবে, এমন সময় সে যে কোনো দোয়া করবে, আল্লাহ পাক কিন্তু তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেজন্য মনের যত চাওয়া আছে শুক্রবার দিন সূরাতুল আল কাহাফের 10টি আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ পাকের কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। এই সূরাতুল আল কাহাফ যদি পারেন তাহলে পুরোটা তেলাওয়াত করবেন, যদি না পারেন তাহলে কমসে কম 10টি আয়াত তিলাওয়াত করবেন। আপনি নিজে পড়তে পারেন না, বয়সের কারণে আপনি কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে পারেন না, যেমন পারেন তেমনি ভাবে পড়বেন। আর না হয় আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আপনি বলে দিবেন শুক্রবার দিন যাতে করে সূরাতুল আল কাহাফের তেলাওয়াত কেউ না ছাড়ে। দেখবেন ইনশাআল্লাহ এই আমল শুরু করে দিলে আপনার পরিবারে কোনোদিন কোনো অভাব অনটন থাকবে না। ইনশাআল্লাহ লিখে নেন যে আল্লাহ পাক আপনার পরিবারে অজস্র সম্পদ দান করবে। ছেলে মেয়েদের চাকরি হয় না, চাকরি হয়ে যাবে, এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি পায় না, খাবার খাওয়ার মতো ব্যবস্থা নাই, সব ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক। নিয়মিত 5-6 সপ্তাহ 10 সপ্তাহ শুক্রবার দিন সূরাতুল আল কাহাফের এই আমলটি করেই দেখেন, ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। শুক্রবার দিন হেলায় দোলায় না কাটিয়ে অফ ডে বলে আমরা ঘুমিয়ে থাকি, অথচ শুক্রবার দিন হলো ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমল করলেই সেই আমল কবুল। সুবহানাল্লাহ বললেন না? আর আমরা অফ ডে বলে ঘুমায় থাকি। অন্যদিন তো অফিসের কাজকর্ম থাকে, এই জন্য অন্যদিন আমরা ব্যস্ত থাকি। শুক্রবার দিন যেহেতু ছুটির দিন, এই দিন আমরা ঘুমিয়ে থাকি, না হলে ঘুরতে বের হই। আমলের কোনো খোঁজ খবর আমাদের থাকে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।